বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আব্দুর রশিদ, উত্তর অঞ্চল কুড়িগ্রাম থেকে এসেছি। আমাদের স্বতন্ত্র ইফতেদি মাদ্রাসার মেন যেটা দাবি বর্তমান, সেটা হলো যে আমরা 1984 সালে স্বতন্ত্র ইফতেদি মাদ্রাসা অনুমোদন এবং স্বীকৃতি হয়। ঠিক তেমনি প্রাইমারি যে সরকারি প্রাইমারি ওই সালে ওনারাও স্বীকৃতি পাইছিল, কিন্তু 2013 সালে ওনাদেরকে একযোগে 26,000 প্রাইমারি সরকারিকরণ করা হয়। কিন্তু আমাদের এই স্বতন্ত্র ইফতেদি মাদ্রাসা কোনো ক্রমে এটা করা হয় না। এটা আমাদের একটা বৈষম্য। এছাড়া আমাদের এই সরকারের ইউনূস সরকারের সময় 28শে জানুয়ারির মধ্যে যুগ্ম সচিব মাকসুদুল স্যার উনি আয়সা আমাদেরকে ঘোষণা দিয়েছিলেন যে এই স্বতন্ত্র ইফতেদি মাদ্রাসাকে জাতীয়করণ করা হবে। কিন্তু সেখান থেকে 3-4 মাস যাওয়ার পরও আমাদেরকে এটার কোনো কিছু হয় নাই। তারপরে যখন আমরা 26 তারিখে মে মাসে আমরা আন্দোলন করেছিলাম, 6 দিন পর সেখানে আমরা সচিবালয়ে একটা স্মারকলিপি দিয়েছিলাম। তারপরে আমাদের 728 কোটি টাকা বাজেট করা হয়। সেই বাজেটের আলোকে আমরা এই স্বতন্ত্র ইফতেদি মাদ্রাসাগুলোকে যতদূর জাতীয়করণ তবে এমপিওকরণ করানো হয়, সেই টাকা যেন আমাদের কাজে ব্যবহৃত হয়। আর আপনারা হয়তো জানেন যে এই বাজেটটা কখন প্রয়োগ করা হয়, জুন, জুলাই অথবা আগস্ট মাসে। কিন্তু এখন পর্যন্ত আমাদেরকে এই স্বতন্ত্র ইফতেদি মাদ্রাসাকে এমপিও করানোর জন্য যাচাই বাছাই করা হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত সেটার কোনো ফল আসে নাই। কিন্তু আমরা চাচ্ছি অতি দ্রুত, অতি শীঘ্রই আমরা এই টাকার ফলাফলটা আমরা জানতে চাচ্ছি। এবং প্রধান উপদেষ্টাকে আমরা অনুরোধ করব, আপনার ওখানে আমাদের এই কিছু ফাইল জমা হয়ে আছে, আপনি অতি তাড়াতাড়ি সব কিছুকে ফয়সালা করে আমাদেরকে আশ্বস্ত করবেন। আল্লাহ হাফেজ।